need to fight to fucking left me! This is all I can keep down. I think there's something wrong. সময়টা ছিল 2022 সালের 21শে মার্চ দুপুর 2টা নাগাদ। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট 5735 কুনমিং থেকে কুয়ংসো যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানটিতে 123 জন যাত্রী এবং 9 জন ক্রুসহ মোট 132 জন আরোহী ছিলেন। বিমানটি উড্ডয়নের প্রায় 1 ঘন্টা পর গুয়াজি প্রদেশের উজৌ শহরের উপর দিয়ে 29,100 ফিট উচ্চতায় যাচ্ছিল। বিমানটির পাইলটের দায়িত্বে ছিলেন লিউ কিয়াং শেং এবং কো পাইলটের দায়িত্বে ছিলেন ডেন নিন, যিনি ছিলেন একজন মহিলা। তারা দুইজনে খুব দক্ষতার সাথে বিমানটি উড়াচ্ছিলেন। হঠাৎ করে বিমানটিতে অনেক ঝাঁকুনি শুরু হয়, যার ফলে যাত্রীরা বিভিন্ন রকম ভয় এবং আতঙ্কে পড়ে যায়। তখনই কো পাইলট ডেন নিং বুঝতে পেরেছিলেন বিমানটি খুব দ্রুত গতিতে নিচে নামতেছে। সে যাত্রীদের ভিতরে ঘোষণা দিয়ে বিমানটি আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং খুব দ্রুত গতিতে ঘন্টায় প্রায় 840 কিলোমিটার বেগে নিচের দিকে নামতেছে। বিমানটি খুব শীঘ্রই ক্র্যাশ করবে। এই কথাগুলো শুনে যাত্রীদের ভয় ঢুকে যায় এবং তারা হইচই শুরু করে। কিছুক্ষণের ভিতরে বিমানটি 29,100 ফিট উচ্চতা থেকে মাত্র 2,000 ফিট উচ্চতায় নেমে যায়। বিমানের পাইলট ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য আশেপাশের রাডারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্কজনিত সমস্যা থাকার কারণে তাদের সাথে আর যোগাযোগ করতে পারেনি। তার কিছু সময় যাওয়ার পর বিমানটি এটি পায়ের সাথে বিধ্বস্ত হওয়ার ফলে বিমানের থাকা পাইলটসহ সবাই নিহত হন। ঘটনাস্থলে আগুন লেগে যায় এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।